ফাইনালি উনুনটা ধরিয়ে নিয়েছি। এরপরে মশলাগুলো 5 মিনিট খানিক নাড়াচাড়া করে বেটে নিব। তারপরে তেলে আমটা দিব, তারপরে পরবর্তীগুলো পরপর দেখাচ্ছি। ফাইনালি এই যে একটু খুসখুস গন্ধ উঠছে। বেটে নিয়েছি জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এখানে আছে শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিয়েছি তেল, এখানে আছে আম। তেলটা গরম হলেই আম ছাড়বো। তেল গরম হয়ে গেছে। ফাইনালি এই যে আম ছেড়ে দিয়েছি। আমগুলো নাড়াচাড়া করবো 10 মিনিট মতো। বানাবো আজকে মিষ্টি আমের আচার। তো এটা আমার আছে 2 কিলো আম, 2 কিলো না, 2.5-3 কিলো মতো হবে। আমি এতে দিয়ে দেবো 1.5 কিলো মতো চিনি। তোমরা যেরকম খেতে চাও সেরকম দিতে পারো। নাড়ার পরে এবার দেখো আমটা কিছুক্ষণ নাড়াচাড়ার পরে সেদ্ধ হয়ে গেছে। আমি এর উপর দিয়ে দেবো চিনি, তারপরে মশলা যেরকম আছে সেরকম সব দিয়ে দেবো। দিয়েছি 2 কিলো মতো চিনি, 3 চামচ মতো লঙ্কার গুঁড়ো, যে যেমন খেতে পারো সে তেমন দিতে পারো। দেখাই আজকে ফাইনালি কিছুটা হয়ে এসছে, বাকি আর কিছুটা বাকি আছে। দেখো কালারটা কেমন লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুমতি চাইছি সকলকে। উনুন থেকে নিচে নামিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিব এই যে গুঁড়ো গুঁড়ো মশলাগুলো, লঙ্কা গুঁড়ো আছে, এখানে বাটা মশলাগুলো আছে, এর উপর দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম সব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার সবাইকে কামনা জানাই। এবার কিছুটা নাড়াচাড়া করে নেব, মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। সবাই এরকম মশলাটাকে ভালো করে মিক্স করে নেবেন, দিলে খেতে ভালো মিষ্টি লাগবে এবং ভারী সুন্দর দেখাবে। এরপরে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। একটু ঝাল না হলে তো খেতে ভালো লাগবে না, না যেহেতু আচার, টক ঝাল মিষ্টি আচার। এই হচ্ছে আজকের মেন রেসিপি।